হাদিকে একটা দল থেকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে, হাদির কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আমরা সেগুলো দেখেছি। হাদির গায়ে পানি মারা হচ্ছে, নোংরা পানি মারা হচ্ছে, বিভিন্নভাবে তাকে মানে হ্যায় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াছড়ি করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আজকে 24 ঘন্টা না পেরোতেই তফসিল ঘোষণার, হাদি গুলিবিদ্ধ এবং কারা এই গুলিবিদ্ধ করতে পারে হাদিকে এটা উদ্ঘাটন করতে হবে। প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে এই দোষীদেরকে সামনে আনতে হবে, জনসম্মুখে দাঁড় করাতে হবে। হাদি ভাইকে 18 কোটি মানুষ ভালোবাসে, কিন্তু হাদি ভাই আজকে কোনো দোষ ছিল না, তাকে কেন গুলি করা হয়েছে? তার প্রতিদ্বন্দ্বী কিংবা তার প্রতিদ্বন্দ্বী নয়, চতুর্মুখী ষড়যন্ত্রের অংশ হিসাবে আমি মনে করি একজন প্রার্থী হিসাবে এটি উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচনী প্রতিযোগিতার কিংবা প্রতিযোগীদের পক্ষ থেকেও কি ওসমান হাদি নিরাপদ, এইটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। পতিত ফ্যাসিস্টদের কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে, এবং আমরা মনে করি যারা আসলে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তাদের এখানে একটা ষড়যন্ত্র থাকতে পারে, তাদের এখানে একটা হাত থাকতে পারে। এই দেশে এর বিরুদ্ধে কথা বললে যদি গুলি খেতে হয়, তাহলে আমাদের এই দেশে থাকা যাবে না। আমার মধ্যে হাতিয়ারও আছে, সবার সামনে এই মির্জা পাশে ভাই করেন দিকা জুলাই যোদ্ধা এবং যারা স্পষ্ট কণ্ঠে কথা বলে, চাঁদাবাদ দুর্নীতিবাজের বিরুদ্ধে যারা কথা বলে, যারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চায়, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার ভোট আপনি দিবেন, আপনার কণ্ঠ রোধ করতে যাতে না পারে, এর একটা অন্যতম হাতিয়ার ছিল ওসমান হাদি। এটা প্রতিপক্ষ অবশ্যই করতে পারে, কারণ আমরা দেখেছি যে তারা তো বিভিন্নভাবে যেভাবে উদ্যোগ নেওয়ার কথা সেভাবে তারা নেয় নাই। তারা নির্বাচনী তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটা করতে পারে, এটা অসম্ভব না। কিন্তু যেটাই হোক, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনিও সেভ না, আমিও সেভ না। যদি প্রকাশ্যে দিনে দুপুরে এরকম একটা নাগরিকের উপরে, সে একটা প্রার্থী হোক বা নাই হোক, কিন্তু একজন সাধারণ নাগরিকের উপরে যদি এটা ঘটে, আর আমাদের এই অসংখ্য প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে এই দায় তাদেরকে নিতে হবে।